আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, ঠিক না রে ঠিক? তুমি কাদের গফফার, তুমি জালিল জব্বার, অনন্ত সীমা তুমি রহিম রহমান। তুমি কাদের গফফার, তুমি জালিল জব্বার, অনন্ত সীমা তুমি রহিম রহমান। শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। ঠিক না রে ঠিক? আরো যারা বলুন ঠিক না রে ঠিক? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। সবার তরে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যাই না গিয়া তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ও যুবক, এজন্য বলবো আল্লাহ তাআলার হাজারো নিয়ামতের যদি আমরা একটা নিয়ামতের যদি শুকর আদায় করতে চাই, শেষ করা যাবে না। চিল্লা বলুন কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কি পরিমাণ শুকর আদায় করা দরকার, এর একটাও কিন্তু আমরা আদায় করি না। যদি আল্লাহর নিয়ামতে শুকর আদায় না করি, আল্লাহ তাআলার কাছে আমাদের জবাব দেওয়া লাগবে না। কি বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি দুনিয়ার কত অপরাধ করলা, আমি আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করলা। ও বান্দা, আমি আল্লাহ তাআলার কাছে যদি বান্দা তুমি তওবা করতে পারো, যদি ইস্তেগফার করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে বান্দা তোমাকে জান্নাতের মেহমান বানায় দিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য পয়গম্বর শিক্ষা দিয়েছেন, আল্লাহর পয়গম্বরের যার জীবনের সামনে এবং পিছনের আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিয়েছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা হলো মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। চিল্লা বলুন কথা ঠিক না বেঠিক? এরপরও পয়গম্বর প্রতিদিন শতবার ইস্তেগফার করতেন, আল্লাহ তাআলার কাছে কি করতেন? মাপ চাইতেন, ইস্তেগফারের আমল করতেন। কেন? একমাত্র কারণ হলো পয়গম্বর উম্মতকে শিক্ষা দিয়ে দিতেছেন আর বলতেছেন, উম্মত দেখো আমার গুনাহ নাই, এরপরে প্রতিদিন 100 বার আমি ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। আর আমাদের জীবনে সারা জিন্দেগি শুধু গুনাহ আর গুনাহ। কি বলেন ঠিক না বেঠিক? অথচ আমাদের কি পরিমাণ ইস্তেগফার আমাদের আমলনামায় থাকার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমি তোমাদেরকে বলছি যে ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। নির্দেশটা কার? আরো জোরে বলুন, কার? আল্লাহ তাআলার নির্দেশ। বলবো হুজুর, আমি তো সারা জিন্দেগি নামাজ পড়ি নাই, সারা জিন্দেগি আমি রমজানের রোজা রাখি নাই, হজ্জে বাইতুল্লাহ ফরজ হয়েছে, হজ করি নাই, যাকাত ওয়াজিব হয়েছিল, যাকাত দেই নাই। আল্লাহ তাআলার হাজারো বিধান
লঙ্ঘন করেছি, মনে হয় আমার কোনো পাপ কি হবে না, আল্লাহ দরবারে মাফ হবে না, এরকম অনেকে মনে করিয়া নামাজ পড়ে না, শেষ বয়সেও রমজানের রোজা রাখে না, হজ্জে বাইতুল্লাহ করে না, মনে করে আমি এমন অপরাধী, এমন পাপী, আল্লাহ তাআলা আমাকে এমন অপরাধ কোনোদিন মাফ করবেন না। এরকম অনেকের ধারণা আছে না নাই? আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা আমি আল্লাহ তাআলা এমন ক্ষমতাশীল, আমি আল্লাহ তাআলার দয়া এত বড়। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার পাপ যদি কি হয় পুকুরের সমান হয়ে যায়, আমি আল্লাহ তাআলার ক্ষমার দরজা হলো একবারে সাগরের সমান। সুবহানাল্লাহ। তোমার পাপ যদি হয় সাগরের সমান, আমি আল্লাহ তাআলার ক্ষমা হলো মহাসাগরের সমান। তোমার পাপ যদি পাহাড় সম পরিমাণ হয়ে যায়, আমি আল্লাহ তাআলার ক্ষমা হলো আসমান বরাবর। সুবহানাল্লাহ। অতএব যদি বান্দা আল্লাহর কাছে একবার তওবা নসুহা নিয়তে আল্লাহ তাআলাকে যদি বলে, আল্লাহ আমি জিন্দেগি ভুল করেছি, আল্লাহ তোমার হাজারো আইনকে আমি অমান্য করেছি, আল্লাহ আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোন বান্দা যদি আল্লাহ তাআলার কাছে কায়েম বাক্যে বলতে পারে, আল্লাহ জিন্দেগিতে বড় অন্যায় করে ফেলেছি, আর করব না, আমি ভুলের জন্য তোমার কাছে অনুতপ্ত, তোমার কাছে লজ্জিত, যদি সত্যিকার অর্থে বান্দার মধ্যে এরকম তাওয়াজু ইনকিসারি পাওয়া যায়, আল্লাহ তাআলা বান্দার এই তওবার কারণে তার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু মাফ করে তা না, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি সারা জীবন গুনাহ করার পরেও ইল্লা মান তাবা আই রাজা, কোন বান্দা যদি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, আল্লাহর রহমতের দিকে বান্দা দৌড় দেয়, ওয়া আমানা এবং ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা এবং নেক আমল যদি বান্দা শুরু করে দেয়, আল্লাহ তাআলা বলে আমি শুধু বান্দার গুনাহ মাফ করি তা না, ওই বান্দার যত গুনাহ ছিল আমি রব্বে কারীম ওই বান্দার গুনাহগুলোকে নেকের দ্বারা তাবদীল করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, একটা গুনাহ বান্দাকে জাহান্নামের মুরতাকিব বানায় দিতে পারে। এজন্য যারা আল্লাহর খাঁটি বান্দা, যারা আল্লাহ তাআলার গোলাম, তারা গুনাহকে ছোট মনে করে না, ছোট গুনাহকেও তারা পাহাড়ের মতো মনে করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা পাপী, যারা নালায়েক, যারা মুজরিম, তারা গুনাহকে জুবাবের মতো মনে করে, মাছের মতো মনে করে। আমার ভাইয়েরা, যদি আমরা ছোট গুনাহকেও অনেক বড় করে দেখতাম, আমাদের দ্বারা একটা যদি মুস্তাহাব তরক হয়ে যেত, সুন্নতে মুআক্কাদা তরক হয়ে যেত, আমরা আল্লাহ দরবারে কান্না করতাম। চিল্লায়া বলুন কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, বিশ্বনবী তাবুক অভিযানে যখন যাবেন, আল্লাহর পয়গম্বর মুহাজির এবং আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন কায়েম করে দিলেন। পয়গম্বর সাইদ ইবনে আব্দুর রহমানকে বললেন, ও আব্দুর রহমান, যুদ্ধে তোমাকে যেতে হবে, তাবুক অভিযানে যেতে হবে। আল্লাহর পয়গম্বরের সামনে সাইদ ইবনে আব্দুর রহমান বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি তৈয়ার আছি। পয়গম্বরের কাছে সম্মতি জানালেন। তবে বললেন, ওরে ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি দেখভাল করার জন্য কেউ নাই, কি করতে পারি? আল্লাহর নবী বলেন, সালাবাকে তোমার বাড়ি দেখাশোনার জন্য তুমি রেখে যাও। হযরতে সালাবাকে যখন আবু সাঈদ ইবনে আব্দুর রহমান যখন কি করলেন, প্রস্তাব দিলেন, সালাবা রাজি হয়ে গেল। এদিকে আল্লাহর পয়গম্বরের সাথে তাবুক অভিযানে সাঈদ ইবনে আব্দুর রহমান চলে গেলেন। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে চলে গেলেন। সালাবা সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ি দেখাশোনা করে। এমন সময় কয়েকদিন যেতে না যেতেই শয়তান সালাবাকে ওয়াসওয়াসা দিয়ে বলল, সালাবা, তোমার ভাই যুদ্ধে গিয়েছে, তোমার ভাইয়ের স্ত্রী অত্যন্ত সুন্দর, একটা বার তাকে দেখলা না, একবার দেখলা না। যখন সালাবা তার বাড়ির ভিতরে একদিন ঢুকে পড়ল প্রয়োজনীয় জিনিস দেওয়ার জন্য, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীকে যখন একেবারে কাছে পেয়ে গেল, হাতের আঙ্গুলটা এরকম ভাবে ধরেছি, তখন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলে, ও সালাবা, তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান আল্লাহর নবীর সাথে জিহাদের ময়দানে গিয়েছে, আর তোমাকে আমানতদার হিসেবে এই বাড়ির সংরক্ষণের জন্য পাঠিয়ে দিয়েছি। তুমি চাও তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করবা, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ও সালাবা, তোমার মধ্যে কি আল্লাহর ভয় নাই? তোমার মধ্যে কি জাহান্নামের ভয় নাই? এই কথা যখন বলেছি, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্না শুরু করে দিয়েছে। এখন তিনি আর বাড়ির আঙ্গিনায় নাই, কান্না করতেছে আর বলতেছে, আমি আল্লাহ তাআলার কাছে একটা নাফরমানি করে ফেলেছি, আমি একটা গুনাহ করে ফেলেছি। আল্লাহর কাছে কিভাবে আমার মুখ দেখাবো? এই ভয়ে আল্লাহর কাছে কান্না করতেছে। আমার ভাইয়েরা, সামান্য একটু গুনাহ করেছি, এই গুনার কারণেও সে কেমন কান্না করতেছে, মনে হয় বাপ মারা গেছে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। ও যুবক, আজকে হাজারো অপরাধ আমাদের দ্বারা হয়ে যায়, কিন্তু আল্লাহর কাছে আমরা মাপ চাই না। কথা বলুন ঠিক না বেঠিক? সালাবা একটা গুনাহ আল্লাহর দরবারে বিশাল মনে করিয়া আল্লাহর দরবারে কান্না করে বলে, গুনার বোঝা বাঁচাইল কান্দেছি, মাফ করে দাও মাবুদ মাওলা ইলাহি, মাফ করে দাও মাবুদ মাওলা ইলাহি। তুমি যদি মাফ না করো বান্দা বান্দি রে, বলো তোমার বান্দা বান্দি যাবে কারদারে। এইভাবে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে কান্না ভেঙে পড়লেন। এদিকে পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন যুদ্ধ থেকে ফিরে আসলেন, যে সব সাহাবায়ে কেরাম সাহাবীদেরকে ইস্তেকবাল করার জন্য চলে গেলেন, কিন্তু সালাবা যাই নাই। সাঈদ ইবনে আব্দুর রহমান যখন বাড়িতে আসলেন, বিবিকে বললেন, ও বিবি, দেখা আসুন তো, সালাবাকে দিয়ে গিয়েছিলাম, আমার ভাই সালাবা কোথায়? তখন বিবি বলল, ও গো স্বামী, এই সালাবার সাথে তো আমার এই ঘটনা হয়েছে, তারপর থেকে সালাবা কই গেছে আমি বলতে পারি না।
সাইদ ইবনে আব্দুর রহমান সালাবাকে খুঁজতে খুঁজতে পাহাড়ের এক জায়গায় থেকে তিনি তাকে পেয়ে গেলেন। বললেন, সালাবা চলো। বলে, না না, আমি তো আল্লাহ তাআলার কাছে অপরাধী, না না, আমি যেতে পারবো না। সাইদ ইবনে আব্দুর রহমান বলে, চলো পয়গম্বরের কাছে যাই। সালাবা বলে, না না, আমি এমনি যেতে পারবো না, আমার দুই হাতকে তুমি বেঁধে নাও, আমাকে গোলামের মতো টেনে টেনে রাসূলের দরবারে নিয়ে যাও। যখন এইভাবে নিয়ে আসলো, সালাবাকে নিয়ে যখন সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে যাওয়ার আগে চিন্তা করলেন, আগে ওমরের কাছে যাই, দেখি পয়গম্বরের সাহাবী ওমর কি বলে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ওমরের কাছে প্রথম চলে গেলেন, যা বলতেছে, ভাই ওমর, সাহাবা এই অপরাধ করেছে, তার জন্য তওবার কোনো ব্যবস্থা আছে নাকি? এবার পয়গম্বরের সাহাবী হযরতে ওমর বলে, না না, বের হয়ে যাও, এমন গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না, দূর হয়ে যাও। না না, আল্লাহর দরবারে তোমার ক্ষমার কোনো ব্যবস্থা হবে না। হযরতে ওমরের দরবার থেকে সাইদ ইবনে আব্দুর রহমান এবং সালাবা যখন ফেরত আসলেন, চললেন আবু বকরের কাছে। যা আবু বকরকে বলতেছে, ভাই আবু বকর, সালাবাকে নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি, বলুন না সালাবার জন্য তওবার কোনো ব্যবস্থা আছে নাকি? আবু বকর দূর দূর করে দাঁড়িয়ে দিয়ে বলল, না না, দূর হয়ে যাও, এমন অপরাধ আল্লাহ তাআলা মাফ করবেন না। যখন আবু বকরের দরজা থেকেও যখন নৈরাশ্য ফিরে আসলেন, এবার সালাবা এবং সাইদ ইবনে আব্দুর রহমান চিন্তা করলেন, আর কারো দরবারে যাব না, সরাসরি পয়গম্বরের কাছে চলে যাব। এবার আল্লাহ নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবা একটা অপরাধ করেছে, এই অপরাধের জন্য আল্লাহ তাআলার কাছে মাফের কোনো ব্যবস্থা আছে নাকি? আল্লাহ তাআলার কাছে তার ক্ষমার কোনো সুযোগ আছে নাকি? এবার পয়গম্বর বলেন, ও সালাবা, তুমি তো জঘন্যতম অপরাধ করেছো, তুমি তো জঘন্যতম অন্যায় করেছো, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আল্লাহ তাআলা তোমার এই অপরাধ ক্ষমা করবেন না, বের হয়ে যাও। বলুন না, এখন দুনিয়ার মধ্যে আর কোন দরবার আছে নাকি যে রাসূলের দরবারে গেলে সব সমস্যার সমাধান হয়ে যেত? সেই পয়গম্বর তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। এবার সাহাবা চিন্তা করলেন, যেহেতু রাসূলের দরবার থেকে আমি কোনো আশার বাণী শুনতে পাইলাম না, অতএব না না, আমার তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এজন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের পাদদেশে গিয়া কান্না ভেঙে পড়লেন। এদিকে আল্লাহ তাআলা তার কান্নার কারণে তার জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। চিল্লা বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, বান্দার চোখের পানির এত দাম, এক ফোঁটা চোখের পানি আল্লাহ তাআলার জাহান্নামকে নিভায়া দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ময়দানে মাশারে যখন পাপীদেরকে, যারা বেঈমান, যারা কাফের, তাদেরকে যখন আল্লাহ তাআলা বিনা হিসেবে যখন তাদেরকে জাহান্নামে ফেলবেন, জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, ও আল্লাহ, আরো কোন পাপী আছে নাকি? আরো কোন মুজরিম আছে নাকি? আরো কোন পাপী আছে নাকি? তাড়াতাড়ি আমার মধ্যে দাও, এখনো আমার পেট ভরে নাই।
আল্লাহ তাআলা এই জাহান্নামের আগুনকে এমনি দাউ দাউ করে জ্বালাইছে। আল্লাহ তাআলা আরশে আজিমের পাশে কিছু পানি আছে, ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা, এই জাহান্নামের আগুনের মধ্যে ওই সামান্য একটু পানি দিয়ে দাও। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যখন সামান্য ওই পানিটা জাহান্নামের আগুনে দিয়ে দিবে, সাথে সাথে জাহান্নামের আগুন নিভে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ, কত পানি আমরা জাহান্নামের মধ্যে ফেললাম, সাগর মহাসাগরে পানি দিলাম, জাহান্নাম বন্ধ হলো না। কারণ জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন এক না। ঠিক বলে ঠিক না ঠিক? ও ভাইরা আমার, ও যুবক, জাহান্নামের আগুন থেকে তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার, চিল্লা এখন ঠিক না বেঠি? একটা গুনার কারণে বান্দা যদি জাহান্নামে চলে যায়, একটা মুহূর্তের জন্য জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। চিল্লায় বলুন কথা ঠিক না বেঠি? আরো বলুন। এজন্য যুবক, জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়া থেকে ফিকির করা দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? যুবকরা চিন্তা করবে, হুজুর এখনো তো আমি বৃদ্ধ হই নাই, আমার সময় আছে। ও যুবক, বলবো যে না, দেখো না, প্রতিদিন তোমার মতো শত শত যুবকের লাশ কবরে যায় কি যায় না? কি বলেন, যায় কি যায় না? যদি যুবকদেরকে আল্লাহ ছেড়ে দিত, যুবকের মৃত্যু হতো না। চিল্লা বলেন কথা ঠিক না বেঠিক? এজন্য যুবক, সময় আছে, এটা ভেবে তুমি কি করবা না, নেকের কাজ ছেড়ে দিবা না, গুনার কাজ তুমি করতে থাকবা। এটা হয় না, হয় না। হতে পারে তোমার কাছে যদি আজকের রজনীতে আজরাইল এসে